আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে কাঁচা আম দিয়ে আচার বানাবো। তার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ছুলে নিব, ছোকলাটা ছাড়িয়ে নিব খুব ভালোভাবে, যাতে এটার সবুজ অংশটা না থাকে, সাদাভাবে এটাকে ছুলতে হবে। ছুলে আমি এই তো ছোকলাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটার মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে এটার মাঝখানে যে আটি আছে এটাকে বের করে নিব। তারপর আবার লম্বাভাবে একটা ফালি দিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। এখানে এখন আমি টুকরা আমগুলো রেখে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে পানির ভিতরে ধোয়া লাগবে, পরিষ্কার করে নিতে হবে। এখন আমি সব আমগুলো এই পানির ভিতরে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব, যাতে এই আমের ভিতরে যে কষটা আছে এই কষটা যাতে না থাকে। যদি কষ থাকে তাহলে এটার কালারটা সুন্দরভাবে আসবে না। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে বেশি পানি দিয়ে ধুয়ে নিতে। এই তো আমার আমগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। সবগুলো আম আমি পানি থেকে তুলে নিব আস্তে আস্তে করে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। পুরো মিহিভাবে ব্লেন্ড করতে হবে। এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি আমগুলো, এভাবে আপনারাও ব্লেন্ডার করে নেবেন। তারপরে চুলায় একটা কড়াই বসে এই কড়াইয়ের ভিতরে এই আম ব্লেন্ডারটা ঢেলে দিবেন। ঢেলে এটাকে ভালোভাবে নেড়ে নেবেন, যাতে এটার ভিতরে যতটুকু পানি আছে এই পানিটুকু টেনে যায়। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই, এই আমের পানিটাই আপনারা শুকিয়ে নেবেন। আর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে এটার ভিতরে দলা দলা না থাকে। এটা যদি ভালোভাবে নাড়েন তাহলে এটার কালারটা আস্তে আস্তে আসবে, অনেক সুন্দর লাগবে। আমি এটাকে রেখে এখন একটা মশলা বানাতে যাব। এই মশলাটা আচারের জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া, আস্তা ধনিয়া নিয়েছি। তারপরে নিয়েছি আস্তা সরিষা, এখানে আছে মৌরি আর জিরা, তারপরে আছে রাঁধুনি, আর এখানে শুকনো মরিচ আছে, এখানে দারচিনি আছে, এলাচ আছে। এগুলোকে আমি এখন ব্লেন্ডার করে নিব। তারপর আমি এখন যেই আমের আচারটা রেখেছিলাম ওই আচারের ভিতরে এখন আমি চিনি দিয়ে নিব পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এটাকে ভালোভাবে নেড়ে এটার সাথে মিক্স করে নেবেন, যাতে এটা খুব ভালোভাবে আমের সাথে মিশে যায়। তারপরে একটু পানি বের হবে, ওই পানি চিনির থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে খুব ভালোভাবে আপনারা করে নেবেন, জাল দিয়ে করে নেবেন। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, সেখানে আমি শুকনো মরিচ, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। এগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। এই তো চাটনিটার থেকে আমি পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, যাতে এটার ভিতরে একটু পানি না থাকে। চিনিটার যে পানিটা বের হবে সেটাকে আপনারা জাল করতে করতে শুকিয়ে নেবেন। দেখেন এখানে আমি আমগুলো একটু আস্তে আস্তে রেখেছিলাম, সেগুলো দেখাচ্ছি। এর ভিতরে আমি এখন পাটালি গুড় দিয়ে দিব খেজুরের। যেহেতু আমি চিনি দিয়েছি এখানে একটু কম, আমি তার জন্য এখানে পাটালি গুড়টা দিয়ে নিলাম। এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এর ভিতরে আপনারা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখন আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম মশলাটা সেটাকে এখানে দিয়ে দিব। জাল করে দেখেন আমি চাটনিটাকে কতটুকু বানিয়ে ফেলেছি। কালারটাও অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে দিব, যাতে এটার সাথে কোনো দলা দলা না থাকে। আপনারাও বাসায় এরকম চাটনি বানিয়ে খেতে পারেন, খুব মজার একটা চাটনি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।